যার জন্য প্রত্যেক মণ্ডল সভাপতিকে আজকে এখানে ডাকা হয়েছে। আপনাদের আজকে কয়টা করে দোকান হচ্ছে? 1,500, খুব কম সংখ্যা। এবার আপনারা বুঝবেন এটা থেকে বেশি মনে হয় আরো এখন আইতে থাকবো, হয়তো আমরা আজকে বুঝে গেলাম তো আরো কিন্তু আইতে থাকবো। যদি বিশেষ প্রয়োজন হয় এটা জেরক্স করে যাবে। এটা আপনারা ভালোভাবে পড়ুন। এটার মধ্যে কি আছে? ঘন ঘন হাত ধোয়া, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক মানে আবার যে আমি N95 মাস্ক যেটা। আর তো আমরা আসলে করোনা ভাইরাস নিয়ে আসলাম, তো তার মানে সে না যে আপনার মধ্যে একটা ভয় ঢোকানোর জন্য সচেতনতা দরকার। যেভাবে এটা গোটা বিশ্বে মহামারী, অলরেডি WHO এটাকে মহামারী ঘোষণাই করলো। তো যাই হোক, আপনাদের জন্য সাবধান করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। দিদি নমস্কার। আচ্ছা নমস্কার। আচ্ছা আপনারা নিশ্চয়ই দেখছেন না, এখন আর আসি না, এখন কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু আবার এই বিষয়ে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশ অনুযায়ী আমরা সারা রাজ্য জুড়ে এখন আমাদের ঘরে ঘরে যাওয়া চলছে। তো দেখুন এখানে পড়ে আপনারা নিশ্চয়ই যে নির্দেশিকা সেটাকে পালন করবেন, যে ঘন ঘন হাত ধোয়া, এবং যদি কারো জ্বর সর্দি কাশি দেখি সঙ্গে সঙ্গে সতর্ক হয়। এখানে একটা টোল ফ্রি নম্বরও আছে। আমরা তো যথেষ্টভাবে মেনে চলছি, কারণ আমার ঘরে তো অসুস্থ এখন আছে। আজকে আমরা এই মুহূর্তে বিলোনিয়ায় আছি, আমরা প্রতি বাড়িতে যাচ্ছি। আমরা জানি আজকে বিশ্বজুড়ে একটা আতঙ্কের ছায়া আমরা লক্ষ্য করছি আজকে বিগত ডিসেম্বর মাস থেকে, যে করোনা ভাইরাসের যে আতঙ্ক। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে গোটা ভারতকে করোনা ভাইরাসের সে মহামারী আক্রমণ থেকে ওনার যে বিভিন্ন পদক্ষেপ, তার ফলে কিন্তু সেটা মহামারীর আকার আমাদের ভারতবর্ষে ধারণ করতে পারেনি। সেই পথ অবলম্বন করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা আজকে প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি এবং হ্যান্ডবিল ছাপা হয়েছে মানুষকে সচেতন করে দেওয়ার জন্য। যেমন ঘন ঘন হাত ধোয়া, বা কারোর মধ্যে যদি আমরা জ্বর সর্দি কাশি দেখি সেটাকে খুব সাধারণ ফিভার না ভেবে সঙ্গে সঙ্গে এখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সেটাকে অবগত করা, এবং যেখানে সেখানে থুতু না ফেলা, বিভিন্ন রকমের নির্দেশিকা দেওয়া আছে। এবং মানুষকে সচেতন করে তোলার জন্য আমরা আজকে রাজ্যের ঘরে ঘরে যাচ্ছি এবং মানুষকে হ্যান্ডবিল আমরা বিতরণ করছি। আমার সঙ্গে আছেন যারা এখানকার কাউন্সিলর, তাদের সঙ্গে আমরা হাঁটছি। আজকে বিলোনিয়া শহর দিয়ে শুরু করেছেন এরা এই জেলাতে। তো আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষকে কেমন লাগছে আপনার কাছে আজকে বিলোনিয়া এসে এমন করতে পারে? প্রয়োজন আসলে কীরকম লাগছে সেটা বড় জিনিস না। আমি প্রথমেই বলেছি যে সাবধানতা অবলম্বন করা, প্রিকশন ইজ বেটার দেন কিউর, আমরা সব জানি। তো আমরা সেদিনও গতকাল দেখছিলাম জি নিউজে যে চীন, ইটালি এবং আমেরিকা যারা শক্তিধর যে রাষ্ট্রগুলি, সেই রাষ্ট্রগুলিতে কিন্তু করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু করোনার যে থাবা সেইভাবে দিতে পারেনি। কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ব্যবস্থা নিয়েছেন অনেক আগে থেকে, তার জন্য কিন্তু সেটা সেইভাবে মহামারীর আকার ধারণ করতে পারেনি। এবং ভারতবর্ষ 130 কোটি জনগণের দেশ, সেই তুলনায় অনেক কম এখন পর্যন্ত কিন্তু করোনা ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে। তারপরেও এটা হতো না, কিছু কিছু বিদেশ থেকে যারা এসেছেন তার জন্য এটা হয়েছে। তারপর অনেকে সুস্থও হয়ে গেছেন। এটাও ঠিক যে করোনা ভাইরাস মানেই যে মৃত্যু অবধারিত সে না, এটার কিন্তু চিকিৎসাও চলছে। তো আজকে ভালো সাড়া পাচ্ছি, মানুষও জানতে চাইছে এটার বিষয়ে, এবং আমার মনে হয় যদি আমরা সাবধানতা অবলম্বন করি সেভাবে, তাহলে এটা কোনো রকমভাবে আমাদেরকে ছুঁতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। যখন বলবো তখন আমার সঙ্গে সান্ত্বনা দিয়ে তাকে যোগাযোগ করবো।